আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো ভীষণ ভীষণ মজার মিট বল কিংবা কোফতা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিমা। এখানে প্রায় 2 কাপের মতো কিমা আছে, কিন্তু সেই কিমাটাকে আমি আবার কিমা মেশিনে দিয়ে মিহি করে নিচ্ছি। এখানে আমি গরুর কিমা নিয়েছি, গরুর মাংসের। আপনারা চাইলে মুরগির বা খাসির মাংসের কিমা নিতে পারেন। রসুন, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, পুদিনার পাতা নিয়েছি। এখন ওই একই মেশিনে কিমা করার পরে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচটা দিয়ে দিব কিমা করে নেওয়ার জন্য। এটাতে কুচি করে কাটার দরকার নাই, এভাবেই আমি মেশিনে করে নেব, কিন্তু এটাতে কখনোই পানি ইউজ করা যাবে না। তবে আপনাদের যদি এই মেশিনটা না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এরকম করে কুচি কুচি করে কেটে নেবেন আর মাংসের কিমাটাকে শিলপাটায় বেটে নেবেন বা ব্লেন্ডারের যে মেশিনটা আছে সেটাতে করে নেবেন। মশলাটা কিমা হয়ে গেলে এরপরে আমি ধনেপাতা এবং পুদিনা পাতাটা দিয়ে ঠিক এইভাবে কিমা করে নেব। এইভাবে এই মশলাগুলো দেওয়ার কারণটা হচ্ছে এর জুসিনেসটা বজায় থাকা। এখানে আমি আদা রসুনের কোনো পেস্ট ব্যবহার করব না। এরপরে দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই, সে সাথে দিয়ে দিলাম টমেটো সস বা কেচাপ। এটা কিন্তু আমার বাসায় বানানো টমেটো সস। আমি উঁচু উঁচু করে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এরপরে আমি এটাতে দিয়ে দিব ওয়েস্টার সস। ওয়েস্টার সস আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এরপরে দিব সয়া সস। আপনারা এখানে ডার্ক বা লাইটটা ইউজ করতে পারেন, তবে ডার্কটা দিলে একটু কম দেবেন। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি। এরপরে দিয়ে দিব ধনে এবং জিরার গুঁড়ো, তারপরে কালো এলাচের গুঁড়ো, চাট মশলা দিয়ে দিব 1 চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, এটা হচ্ছে বিট লবণ, এটা দিয়ে দিব 1 চা চামচ। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, তবে লবণটা অবশ্যই বুঝে দিবেন। এরপরে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি পুরো একটা লেবুর রস দিয়েছি। এরপরে লেবুর যে ছিলকা বা লেমন রাইন্ড সেটা আমি দিয়ে দিব। এখন 2টো পাউরুটির টুকরো আমি পানিতে ভিজিয়ে নরম করে এটার মধ্যে দিয়ে দিব। এটা বাইন্ডিং এর কাজ করবে। এখন এই মশলাগুলোকে আমি কিমাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার বাটিটা ছোট হয়ে গিয়েছিল, তাই আমি বাটিটা একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এরপরে একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এখন এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটসের জন্য। 30 মিনিটস পর আমি এটাকে গোল গোল শেপ করে বানিয়ে নিব। এর জন্য হাতে কোনো তেল বা এক্সট্রা কিছু দরকার নাই। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তারপর এগুলোকে আমি প্যানে ছেড়ে দিব। এই সময় চুলার আঁচটাকে মাঝারি করে রেখে দিবেন, না হলে হাই ফ্লেম দিলে কিন্তু কোফতাগুলো পুড়ে যেতে পারে। এক পাশটা যখন হয়ে যাবে তখন এটাকে আলতো করে উল্টে দিতে হবে। বারবার উল্টাপাল্টা করার কোনো দরকার নাই, জাস্ট একবার উল্টে দিলেই হয়ে যাবে। এটা যে এত জুসি, এত মজার, এত ইয়াম্মি হয়, এটা বানিয়ে খেলে তারপরে কিন্তু বুঝতে পারবেন। বাস এইরকম গোল্ডেন ব্রাউন করে কোফতাগুলোকে তুলে নিব। হয়ে গেল আমার মিট বল বা গরুর মাংসের কিমার কোফতা। তো আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।